আপনার জীবনেও কি এমন কোনো দোয়া আছে যা বছর ধরে কবুল হয়নি? কোনো এমন হাজত অথবা চিন্তা যেটা আপনার রাতগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে, আর আপনার মনে হয় যে এখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে? যদি আজ আপনি এই ভিডিও দেখছেন, তো বিশ্বাস করুন, এটা কোনো কাকতালীয় নয়, বরং আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা ডাক। কেননা তিনি এখন আপনার তাকদির বদলাতে চলেছেন। আজ আমি আপনাকে ওই দরজাগুলোর ব্যাপারে বলতে চাই, যেটাকে তাহাজ্জুদ বলে। একটা এমন দরজা যেটাতে কড়ানাড়ারা কখনো খালি হাতে ফেরেনি। যদি আপনি ক্লান্ত হয়ে গেছেন, হার মেনে গেছেন, আর আপনি চান যে মজিজা আপনার দরজায় কড়া নাড়ুক, তো সামনের কিছু মিনিট আপনার জীবনের নাম করে দিন। কেননা এটাই সেই মুহূর্ত যেখান থেকে আপনার কবুলিয়তের সময় শুরু হতে চলেছে, আর আপনার তাকদিরের লেখা বদলাতে চলেছে। দেখুন, যখন দুনিয়ার নীরবতা তার উচ্চতায় থাকে আর প্রতিটা চোখ ঘুমের মজা নিচ্ছে, সেই সময়ে কায়নাতের মালিক প্রথম আসমানে নেমে আসেন। তিনি নিজে ডাকেন, আছো কেউ আমার কাছে যাওয়ার? আছে কেউ আমার কাছে শিফা চাওয়ার? আছে কেউ যে তার চিন্তাগুলোর সমাধানকারী? যখন বাদশাহদের বাদশাহ তোমাকে কড়া নাড়ছেন, আর আমরা গাফিলতির চাদর টেনে শুয়ে আছি, তো এটা কত বড় অবহেলা। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন যে আর রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল। সম্ভাবনা আছে যে তোমার রব তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। এই মাকামে মাহমুদ শুধুমাত্র একটা দরজা নয়, বরং এটা ঘনিষ্ঠতার নাম, যেখানে মানুষ যা চায় আল্লাহ সেটাকে রদ করেন না। হাদিসে কুদসিতে আছে যে যখন আমি আমার বান্দাকে ভালোবাসি, তখন আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। এটাই সেই মাকাম যেখানে আপনার জবান থেকে বের হওয়া কথা তাকদির হয়ে যায়। মানুষ বলে যে আমার ভাগ্যে এটা লেখা নেই, কিন্তু মানুষ এটা ভুলে যায় যে যিনি ভাগ্য লিখেছেন তিনি তাহাজ্জুদের দীর্ঘশ্বাস আর অশ্রুগুলোর দ্বারা লেখা দাগগুলোকেও বদলানোর পুরো ক্ষমতা রাখেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, যদি তুমি চাও যে তোমার দোয়া কবুল হোক, তো সেটাকে তাহাজ্জুদের সময় চাও। কেননা ওই সময় তোমার আর তোমার রবের মধ্যে অন্য কেউ থাকে না। এটা ওই সময় যখন ফেরেশতারা জমিনে থাকে আর আপনার ফরিয়াদকে আরও সে ইলাহি পর্যন্ত নিয়ে যায়। যদি আপনার মনে হয় যে আপনার গুনাহ অনেক বেশি অথবা আপনার হাজত অনেক বড়, তো মনে রাখুন আল্লাহর রহমত আপনার গুনাহের থেকে অনেক বড়। তাহাজ্জুদের নামাজ শুধুমাত্র 2 রাকাতের নাম নয়, বরং এটা আল্লাহর সাথে একটা এমন চুক্তি যেটাতে কখনোই ক্ষতি হয় না। এটা সেই একমাত্র সময় যখন আপনার কথার প্রয়োজন হয় না। আপনার গড়িয়ে পড়া অশ্রু সেই সব কিছু বয়ান করে দেয় যা আপনার জবান বলতে পারে না। আপনার রব আপনার মনের সম্পর্কে অবগত। তিনি আপনার ওই অস্থির হওয়া দোয়াগুলোর অপেক্ষা করছেন, যা আপনি শুধুমাত্র তার জন্য বাঁচিয়ে রেখেছেন। যখন আপনি আপনার ঘুমকে তার জন্য কোরবানি করেন, তো তিনি তার রহমতের সেই দরজা আপনার জন্য খুলে দেন। আর তারপর সেই মজেজা হয় যেগুলোকে দেখে দুনিয়া অবাক হয়ে যায়। যখন আপনি তাহাজ্জুদের জায়নামাজে বসেন, তো এটা ভাববেন না যে আপনি আপনার মসজিদে গেছেন, বরং সত্য তো এটাই, আল্লাহ নিজে আপনাকে নির্বাচিত করেছেন, কেননা তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। এটা ওই সময় যখন দুনিয়ার নিজাম বদলে দেয়া হয়, আর বিশেষ করে আপনার ডাক শোনা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের ইবাদত তাহাজ্জুদকে নিজের উপরে ফরজ বানিয়ে নাও, কেননা এটা তোমার আগে চলে যাওয়া সালেহিনেরা করত। এটা তোমার রবের ঘনিষ্ঠতার মাধ্যম, গুনাহগুলোকে মাফকারী এবং রোগের শিফা দানকারী। একটু এই কথার উপরে লক্ষ্য করুন, যে অসুখ আপনাকে ক্লান্ত করে দিয়েছে, যেই ঋণ আপনার শান্তি কেড়ে নিয়েছে, এটার প্রতিষেধক আল্লাহর নবী তাহাজ্জুদে বলে দিয়েছেন। মানুষ বলে যে মজেজা এখন আর হয় না, কিন্তু বাস্তবতা তো হলো এটা যে আমরা মজেজাওয়ালা সময়ে জাগায় ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর যে মানুষেরা তার রবের সামনে সিজদা আর কিয়াম করে রাত অতিবাহিত করে, তারাই ওই রহমানের বান্দা, আর তাদের জন্য আল্লাহ সে সব কিছু রেখেছেন,
যার কেউ কল্পনাও করতে পারবে না। আর একটা জায়গায় আছে যে নিশ্চয়ই রাতে জাগা আল্লাহর নৈকট্য লাভের অন্যতম সেরা মাধ্যম। এর মানে হলো এটা যে রাতের শেষ প্রহরে জেগে যে আল্লাহর সামনে দাঁড়ায়, তো আপনার ভেতরে সেই রুহানি শক্তি পয়দা হয় যা পাহাড়গুলোকেও সারাতে পারে। হজরত রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাহি বলেন, কতটা আজব কেউ বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আর সারা রাত ঘুমিয়ে কাটাই। তাহাজ্জুদের দোয়ার উদাহরণ ওই তীরের মতো যা লক্ষ্যে পৌঁছায়, কেননা এই সময় লোক দেখানো থাকে না। আপনার অশ্রু যখন সিজদার জায়গায় পড়ে তো সেটা আরশকে নাড়িয়ে দেয়। আপনার জীবনের বন্ধ দরজা এজন্য খোলেনি কেননা আপনি ভুল জায়গায় এতক্ষণ কড়া নেড়েছিলেন। একবার ওই সময়ে চেয়ে দেখেন যখন আল্লাহ নিজে দেওয়ার জন্য ডাকছেন। মনে রাখুন, সেই আল্লাহ যিনি শুধুমাত্র মৃত মাটিকে জীবন্ত করতে পারেন, তিনি আপনার রংহীন জীবনেও খুশির বসন্ত আনতে পারেন। শুধু শর্ত এটাই যে আপনি আপনার অহংকার আর আপনার ঘুমকে তার জন্য কোরবানি করে তো দেখুন। যখন আপনি তাহাজ্জুদে অভ্যস্ত হয়ে যান তো আল্লাহ আপনার সমস্যাগুলো হাতে নিয়ে নেন, আর তারপর সেটা হয় যা আল্লাহ চান, নাকি সেটা যা দুনিয়া চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে প্রশ্ন করে তো বলুন, আমি তাদের নিকটে আছি। যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকের জবাব দিই। যখন আপনি রাতের ওই সময়ে হাত তোলেন তো সেই রব আপনাকে খালি হাতে ফেরাবেন না। হাদিসে আছে যে তুমি আল্লাহর কাছে ওইভাবে দোয়া করো যে তোমার সেই দোয়া কবুল হওয়ার বিশ্বাস আছে। তাহাজ্জুদ তো নামই বিশ্বাসের। এটা জেনেও যে প্রকাশ্যভাবে পরিস্থিতি বদলাচ্ছেন না, কিন্তু এটা মেনে নেয়া যে আমার আল্লাহ আমার জন্য রাস্তা বানাচ্ছে। এটাই সেই মাকাম যেখানে তাকদির বদলানো শুরু হয়ে যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।